আপনারা আমি বাবার মতো সম্মান করি, সরাসরি বলতেছে যে তার সাথে আমার শারীরিক সম্পর্ক। দরজা খোলা ছিল, ওদিনকে কি আপনার ঘরের ভিতর ঢুকে পড়ছে? হ্যাঁ, ঘরের ভিতর ঢুকে উনি জবরদস্তি করে 5 দিন আগে নাকি ও আপনার ঘরেতে ঢুকছে, তারপর আরেকটা লোক এসে নাকি ভিডিও করছে। ঘরের মধ্যে বাবা রেখে থুয়ে যায়। তো ওই দিন নামছি। এখন স্যার মান সম্মানের বই আমি কারো কাছে কিছু বলতে পারিনি, করতে তো পারবেন না, কোনো কথা তো এরা শুনবেও না। পরে আমি কই যে তাহলে আপনি আমার একটু হেল্প করেন। স্বামী ঢাকায় চাকরি করার সুবাদে বাড়িতে একাই থাকতেন এই গৃহবধূ। শ্বশুর শাশুড়ি না থাকায় একমাত্র সন্তানকে নিয়ে শান্তিতেই দিন কাটছিল তার। তবে হঠাৎ করেই এই তরুণীর প্রতি নজর পড়ে চাচা শ্বশুরের। বিভিন্ন সময়ে আকার ইঙ্গিতে তাকে উত্ত্যক্ত করতে শুরু করেন তিনি। না, আমি তো মনে করেন কান্না করে দিছি যে আপনারা আমি বাবার মতো সম্মান করি, বা আপনার সাথে সম্পর্ক আমাকে ভালো, আমার বাচ্চাটারও আদর করেন আপনারা সবাই, তাহলে এরকমভাবে কেন আমার ব্ল্যাকমেল করতেছেন? পরে উনি আমার কুপুস্তক দিছে। আমি কই কেমন কথা কন কাকু এগুলা? আমি আপনাকে আশ্রয় জায়গায় থাকবো, আমার স্বামী বাড়িতে থাকে না, আপনাদের আশ্রয় আমি জায়গায় থাকবো, আপনারা যদি এরকমভাবে আমার ব্ল্যাকমেল করেন হাতে এগুলো দিয়া। পরে উনি আরো 2-3 দিন এখানে রেখে গেছে। মানে কুপ্রস্তাব কিরকম দিল? মানে ফোনের মাধ্যমে না সরাসরি? সরাসরি। মানে কি বললো কুপ্রস্তাবের মাধ্যমে? কুপ্রস্তাব দিছে, সরাসরি বলতেছে যে তার সাথে আমার শারীরিক সম্পর্ক, এরকম তার ওয়াইফ ছিল না বাড়িতে, ডিভোর্স লেটার পাঠায় ওরা বাজারে থাকে। পরে আমি তো বলতেছি যে না এরকম না। উনি 1 দিন 2 দিন 3 দিন আরো 2 দিন উনি ওই ভাঙা দিয়ে ফালাই দিছে। এক পর্যায়ে পুত্রবধূর কাছে সরাসরি শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন চাচা শ্বশুর। পুত্রবধূ রাজি না হওয়ায় তাকে ব্ল্যাকমেইল করার অভিযোগও করেন তিনি। একাধিক দিন ধরে চাপ সৃষ্টি করা হয় বলে জানান ভুক্তভোগী। একদিন সন্ধ্যাবেলা সুযোগ বুঝে চুপি চুপি পুত্রবধূর ঘরে ঢুকে পড়েন চাচা শ্বশুর। ঘরের ভেতরে ঢুকে জোরপূর্বক তাকে সঙ্গী করা হয় বলে অভিযোগ ওঠে। দিন বাইরে নামছি প্রসব করতে, ওই সময় মানে কিভাবে উনি ঢুকছে আমি বলতে পারি না। আমি তো সহজে তো বাইরে নামি না, আমি বাচ্চার জন্য পট বানিয়ে রাখছি। আমি নিজেও যদি কোনো কাজ থাকে আমি পটে বিষ করি, কারণ আমার স্বামী বাড়ির থাকে না। আর উনি খুবই রাগী, কাউরে কিছু বলতে পারি না। কিন্তু উনি 1 দিন 2 দিন এরকমভাবে তো আমি বলতেছি যে মানুষ যদি জানাজানি হয় তাতে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। আমার বিয়ের বয়স 10-15 বছর, আমার বাচ্চারা ওই দেখছেন 5 বছর, আমার ওই একটা বাচ্চা, এত কষ্ট করে আমি একটা বাচ্চাটা পাইছি আল্লাহ, তাহলে আমি বাচ্চাটা ছেড়ে যাবো? কারণ আমার স্বামী যদি শুনে এগুলো তাহলে তো মনে করেন তো। চিৎকার করতে গেলে তার মুখ চেপে ধরা হয় এবং একাধিকবার শিকার হন বলে অভিযোগ করেন ওই গৃহবধূ। শুধু একদিন নয়, পরে আরও 4 থেকে 5 বার জোরপূর্বক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে বলেও জানান তিনি। যেদিনকে আপনার দরজা খোলা ছিল, ওদিনকে কি আপনার ঘরের ভিতর ঢুকে পড়ছে? হ্যাঁ, ঘরের ভিতর ঢুকে পড়ছে। অন্ধকার ছিল তো, আমি তো বুঝতে পারি নাই। আচ্ছা, ওদিনকে কি আপনাদের কোনো শারীরিক সম্পর্ক? হ্যাঁ, উনি জবরদস্তি করে মনে করেন পরে এরকম ভয় দেখাইছে আমার বাচ্চাটা ঘরে ঘুমায়, এরকম একটা অ্যাক্সিডেন্ট আমি মানে এরকম আপনার সাথে মানে কতদিন এরকম ঘটনা ঘটাইছে সে? ঘটনা মনে করেন 3-4 দিন তো হইবে। আপনার সাথে যে শারীরিক সম্পর্কটা এই যে ফ্ল্যাশ হইল 5 দিন আগে, একদিন দিনের বেলায় আবারও তার ঘরে প্রবেশ করেন চাচা শ্বশুর। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে পাশের এক প্রতিবেশী পুরো ঘটনা দেখে ফেলেন বলে জানা যায়। পরে বিষয়টি নিয়ে প্রতিবেশীর সঙ্গে কথোপকথনও হয়। 5 দিন আগে নাকি ও আপনার ঘরেতে ঢুকছে, তারপর আরেকটা লোক এসে নাকি ভিডিও করছে, এরকম কিছু ঘরের ঘটনা? এরকম না মনে না, আমরা শুনলাম যে একজনে আসিয়া তারে দরজায় দাঁড়া করাই রাখাইছে। মানে উনি আর কি পাশ থেকে দেখছে, ভিডিও করে নাই। দেখার পরে ওইদিন কিছুই হয় নাই। মানে কে দেখছে? নাম কেউ? সবুজ পাওয়ালেন। আচ্ছা, উনি দেখার পরে ওনার সাথে ওনার সম্পর্ক ভালো, যে ভাই তুমি যে এরকম করতেছো, ও তো তোমার মেয়ের মতো, তোমার কাকু করে ডাকে, বা তুমিও তো কোনো সময় কোনো খারাপ ইয়ে করো, কিন্তু এগুলো তো ঠিক না। মহিলার সংসার তো নষ্ট হয়ে যেতেছে বা নষ্ট হয়ে যাইব। পরে ওনার সাথে উনি শেয়ার করলে ধর আমি বিয়ে করুন। মানে এর ভিতরে মানে আপনি কাউকে মানে মুখ আমি খুলতে পারি না এখন। কেন? মানে আপনার স্বামীকেও জানাইতে পারেন? স্বামী পরে যখন উনি আরেকদিন ওইখানে ডিবি আসছিল, পরে আমি সামনে গেছি, ওই বাচ্চা আনতে গেছিলাম, তারপর থেকে আর আমি ঘরে যাই না। বাচ্চা আনতে গেছি, পরে আমার স্বামীর আমি সব বললাম যে এরকম। ওটুকু আর বলি নাই যে তুমি বাড়িতে আসো, আমার কথা আছে। তুমি তো বলেন আপনি বাড়িতে আসেন, আমার কথা আছে। যে বেতনও পায় নাই, বেতন না পায় কীভাবে আসবে? পরে কী হয়েছে তুই আমারে, কী হয়েছে, তোর সমস্যা কি? পরে বললাম যে দেখ এরকম বাবা আমার ঘরের মধ্যে বাবা রেখে থুয়ে যায়, বা আমি খুব হেনস্থার মধ্যে আছি, আপনি বাড়িতে
আমার এখানে শ্বশুর শাশুড়ি নাই, বাড়ির পরিবেশ তো দেখতেছেন, বাড়ির ভিতর কোনো মানুষ নেই। ভুক্তভোগী অভিযোগ করে বলেন, চাচা শ্বশুর বিভিন্ন সময় তাকে বিয়ের প্রলোভন দেখান এবং বলেন স্বামী যদি তাকে ছেড়ে দেয় তবে তিনি স্ত্রীর মর্যাদা দেবেন। এসব কারণে মানসম্মানের ভয়ে দীর্ঘদিন কাউকে কিছু জানাতে পারেননি বলেও জানান তিনি। তারপরে আমি ওনারা বললাম যে আপনি যে এরকম ওর সাথে এরকম করতেছেন, আমার স্বামী জানলে তো আমার রাখবে না, তখন আমি কি করব? তো উনি আমার বিয়ের প্রস্তাবও দিচ্ছে, তো স্বামী যদি তোরা না রাখে তখন এটা আমি আমার চাচা শ্বশুর বাড়ির পাশের আপনও না, উনি মানে আমি কয়েকদিন রাত্রে কান্না করছি, উনি শুনে পরে মাঝে কাকে কী হয়েছে আপনার এরকমভাবে রাত্রে আমি কয়েকদিন শুনছি যে আপনি কান্নাকাটি করতেছেন। পরে ওনার পা জড়াই ধরে কইছি, কাকু আপনার পোলাতে এগুলো যদি জানে তাহলে তো আমার রাখবে না, কোনো এভিডেন্স ছাড়া তো আপনি কিছু তো করতে তো পারবেন না, কোনো কথা তো এরা শুনবেও না। পরে আমি কই যে তাহলে আপনি আমার একটু হেল্প করেন। পরবর্তীতে স্বামীকে পুরো ঘটনা জানালে তিনি স্তব্ধ হয়ে যান। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে ভুক্তভোগী নারী বলেন, বাবার সমতুল্য একজন মানুষ যদি এমন অপরাধ করে পার পেয়ে যায় তাহলে সমাজে এ ধরনের ঘটনা আরও বাড়বে। উনি তো এরকমভাবে আমার বিয়ের প্রস্তাবও দিতেছে, যদি আমার স্বামী যদি তাহলে আমার একটা বাচ্চা এই বাড়ির থেকে এই বাড়ি আমি কীভাবে যাই, কীরকম কী করুম, আমার তো মারা ছাড়া কোনো উপায় নেই। পরে উনি মানে ওনার নাম কি? কাকু না এই যে আপনার ফিরোজ ফিরোজ, হ্যাঁ। খানজানের ছেলে ফিরোজ, উনি আমার কইতে যে আমার আমতলি যায় কাবিন করবে। আমি বলছি যে না, কারণ আমার তো যাওয়া সম্ভব না, আমার বাচ্চাটা রেখে আমি কই যাব? আমার স্বামী যদি আমার ফালাইয়াও দেয় তাহলে আমার বাচ্চাটা ছাড়া আমার কোনো উপায় নেই। পরে কইতেছে যে এরকম না, তুমি একটা লিখিত দরখাস্ত দাও যে যদিও ফালাই দেয় তাহলে আমি নেব। পরে উনি আমার একটা স্ট্যাম্প দিছিল, কিন্তু ভুলবশত উনি আবার স্ট্যাম্পটা আমার কাছ থেকে ফিরিয়ে নিচ্ছে যে আমার বাবার সই নেই, আমার বাবার সইটা নিয়ে আমি তোমার দিতে আসি, কিন্তু ওই ভয়েসগুলো সব রেকর্ডিং আছে। তারপরে আমার হাজব্যান্ডের সাথে যে উনি যে তর্ক করছে ওই ভয়েসগুলো ওনার সাথে। এদিকে ভুক্তভোগীর স্বামী বলেন, স্ত্রী ও সন্তান নিয়ে তার সুখের সংসার লম্পট চাচা শ্বশুরের কারণে ধ্বংস হয়ে গেছে। আমি এই এলাকায় মনে করেন আমি এখানে কয়েকজন আরও জানাইছি আমার হাজব্যান্ড বাড়িতে আসার পর, কিন্তু আমি কোনো সুবিচার পাইতেছি না। আমি চেয়ারম্যানের কাছেও গেছি। আমার ওয়াইফে বলছে যে আমারে দেখো এইগুলো জোর জবর করতে আছে, কেন করবে? শেরকে দেখেছে আমরা যাই না, আমরা কিছু করি না, আমরা দুইটা ডাল ভাত মেললে আমরা দুইটা ডাল ভাত খেয়ে থাকি। আমি একটা চাকরি করি, আমার একটা বাচ্চা নিয়ে সে ছুরি দেখাই আমাকে ভয় করে এরকম ধরনের আর্সায় করে। আমাকে মা নাই, বাপ নাই, কেউ নাই, কিন্তু আমরা অসহায় পড়ে আর আজকে আমাকে দুর্বলতার সুযোগ পাই। এই জন্য এই কারণে আমার ওয়াইফের উপরে ও এই ধরনের কাজ বাজ করছে, কিন্তু তার বাপের দ্বারাও আমরা বলছি, তার বাপে একজন আওয়ামী লীগের সভাপতি, এই জন্য আমরা কোনো আশ্রয় পাই না স্যার। আমাকে ধরনের কেউ জিগায় না। তাহলে আমি চাইছি, আমি এটা একটা সত্য বিচার চাই, আপনারা একটা বিচার বয় দেন। আমি গ্রামের বাড়ির সবার কাছে বলছি, কিন্তু কেউ তারা বিচারে বইতে পারে নাই। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।